বান্দরবানের লামা উপজেলায় চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৮ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত স্কুলটি। তবে বর্তমানে বিদ্যালয়ের প্রায় ২৫ শতক জমি চলে গেছে দখলদারদের হাতে। বিদ্যালয়ের জায়গায় জবরদখল করে ১১টি দোকান করেছে প্রভাবশালী একটি চক্র। গত ৩৩ বছর ধরে এসব দোকানে ব্যবসা করছে তারা। দোকানের দখলদারদের কয়েকজন বিগত সময়ে নামমাত্র ভাড়া দিলেও গেল ৮-৯ বছর ধরে সেটিও বন্ধ। এ নিয়ে ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। কতিপয় প্রভাবশালীরা বিভিন্নভাবে স্কুলকে জিম্মি করে তারা এই স্কুলের জায়গায় ভবন নির্মাণ করে এবং দোকানপাট করে সেটা ভাড়া দিচ্ছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে না। বিগত সরকারের আমলে এক শ্রেণীর মানুষ এই জায়গাগুলি দখল করে ফেলে এবং ওই স্কুলের জায়গাগুলি মামলা অবস্থা ছিল, ইকবাল স্যার অবস্থায়, এবং এখনো মামলা অবস্থা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এবং এই সাবেক সভাপতি যিনি চেয়ারম্যান সাহেব ওনার প্রভাব খাটিয়ে ওনার বোনের জামাই এই দোকানগুলি নির্মাণ করে। আওয়ামী লীগের দোসর সাবেক ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন যখন স্কুলের এসএমসি কমিটির সভাপতি ছিলেন, তখন তিনি তার ভগ্নিপতি জাহাঙ্গীর সহ পছন্দের লোকজনের কাছে দোকানগুলো ভাড়া দিয়েছিলেন। স্কুলের প্রধান শিক্ষক বলছেন, এখন দোকানের জায়গাটি সড়ক ও জনপদ বিভাগের দাবি করে ভাড়া দেওয়া বন্ধ রেখেছেন দোকানদাররা। জায়গাটা খালি ছিল, একদম পরিত্যক্ত পায়খানা ছিল। আমরা এগুলো দখল করছি। দখলের পরে স্কুলে বলছে যে আমাদেরকে একটু সাহায্য করো। আমরা বললাম আমরা এই এলাকার স্কুলে এই এলাকার আমরা 50 টাকা হচ্ছে 500 টাকা পর্যন্ত স্কুলকে দিচ্ছি বহু বছর। আজকে প্রায় 25 বছর পর্যন্ত স্কুলকে দিচ্ছি। ওই রিসিভ আছে, ডকুমেন্ট সব আছে। এর মধ্যে আমাদেরকে আবার সিএমবি দখল করছে। সিএমবি এখানে নোটিশ দিচ্ছে, মানে সিএমবি বলছে আমাদের জায়গা। হ্যাঁ, আমরা নোটিশ গ্রহণ করছি। আর এখন লাস্টে ওই কিছু মানুষের সামনে কিছু ভাড়া দিতেছে না, সেই জন্য আমাদেরকে চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বলছে যে তোমরা দিও না। হ্যাঁ, এরাও দেয় নাই, আমরাও দিই নাই। দীর্ঘ 30 বছর থেকে এই জমির প্রায় 25% জমি বেদখলে আছে। সেই বেদখলীয় জায়গার মধ্যে প্রায় 11টি দোকানঘর রয়েছে। সেই দোকানদাররা একসময় স্কুলের সাথে চুক্তিবদ্ধ হয়ে স্কুলকে সামান্য পরিমাণ ভাড়া দিত। রাজনৈতিক বিভিন্ন প্রভাবের কারণে তারা হঠাৎ করে স্কুলকে 2015 সালের পর থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেয় এবং আমি বারবার নোটিশ করেছি তাদেরকে যে আপনারা স্কুলের সাথে চুক্তিবদ্ধ নতুন নবায়ন করতেছেন না কেন এবং স্কুলকে ভাড়া দিচ্ছেন না কেন। তখন তারা আমাকে জানায় এটা স্কুলের জায়গা নয়, সড়ক ও জনপদের জায়গা। স্কুলের প্রধান শিক্ষক জানান, দোকানের ভাড়া আদায় করতে একাধিকবার দোকানদারদের নোটিশ করলেও ভাড়া পাওয়া যায়নি। উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রয়োজনে কার জায়গায় দোকান তা জানতে সার্ভেয়ার দিয়ে স্কুলের সীমানা নির্ধারণ করে বের করা হবে। নানা অজুহাত দেখিয়ে ভাড়া না দিয়ে দোকানদারদের ব্যবসা করার সুযোগ নেই। তারা 2012 সাল পর্যন্ত বিদ্যালয়ে দোকানগুলোর সাথে চুক্তি ছিল। চুক্তির এরপর থেকে তারা এগুলো কোনো ভাড়া স্কুল কর্তৃপক্ষকে দেয়নি। তখন থেকে তারা দোকান ভাড়াগুলো দিতে থাকবে এবং প্রধান শিক্ষক একটা নোটিশ করবে ভাড়াগুলো দেওয়ার জন্য এবং একটা সময় নির্ধারণ করে দিবে। এই ডিসিশনটা ইউনো মহোদয়ের নেতৃত্ব হয়েছে। এখানে দোকানের সকলে উপস্থিত ছিল। আর যদি এগুলো সড়ক ও জনপথের জায়গা হয়, তারা পরিচিহ্নিত করে প্রয়োজনে এই টাকাগুলো বা এই অর্থগুলো দোকান থেকে আয় করা অর্থগুলো ওইগুলো সড়ক ও জনপথের কোর্টে জমা দেওয়া হবে। এই ধরনের করে একটা সিদ্ধান্ত হয়েছে আজকে। স্কুল কর্তৃপক্ষ এবং আমরা 1996 সালের একটা কাগজ দেখলাম যে সড়ক বিভাগ তারা বলছে যে এই জায়গাটা তাদের মধ্যে পড়ে না, এটা স্কুলের। তো আসলে এতদিন তারা হয়তো ক্ষমতার জোরে নিজেরা দখলে রেখেছে, ভাড়া দেয় নাই। তো আমি আজকে শুনানি করলাম এবং সেখানে বললাম যে যদি জায়গা আমি আবার পরিমাপ করাবো, যদি জায়গা স্কুলের মধ্যে হয় এবং স্কুল কর্তৃপক্ষ যেহেতু চাচ্ছেন দোকানটা থাকুক, যেহেতু 31 বছরের একটা ঝামেলা, আর দোকান ভাড়া এতদিন তারা যে দোকান করেছে অবশ্যই তাদেরকে সে ভাড়া পরিশোধ করতে হবে। প্রশাসন দ্রুতই জবরদখলকৃত দোকানগুলোর সুরাহা করবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।